আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আর আজকে নিয়ে এলাম নতুন একটি কাজ। আর এই নতুন কাজটি খুবই সহজে আপনারা শিখে নিতে পারেন। প্রথমে আমি যে কাজটা করব সেই কাজটা হলো ফুলটাকে প্রথমে একটা কাগজে তুলে নিচ্ছি, যাতে কাজটা খুব সুন্দরভাবে পরে ফিনিশিংটা ভালোভাবে কাপড়ে তোলা যায়। আর এইভাবে করে এঁকে নিলে কিন্তু খুব সহজে আমরা ফুলগুলো কাপড়ে খুব ভালোভাবে তোলা যায়, তাহলে কাপড়ের ভুলটাও কম হয়, আঁকাআঁকিতে ফিনিশিংটা ভালো আসে। আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন, যেহেতু এইভাবে কাজটা করলে সহজ হয়ে যায়। আমাদের কোনো চিন্তা থাকে না কীর পর কী ফুল আঁকবো, এই জন্য খাতাতে এঁকে নেবেন সবসময়, তাহলে ভালো হয়। ফুলের আঁকা পাপড়িগুলো পাতাগুলো সব সমান আকৃতির হয়ে থাকে, আর এই জন্য কি সেলাইয়ের সময় অনেকটা ভালো হয়। আর এভাবে করে আমার ফুল দুটি সম্পন্ন হয়ে গেল। আর এটা মূলত ফুলকড়ি ফুল, আর ফুলকড়ি ফুলগুলো দেখতে মাশাআল্লাহ এরকম অনেক সুন্দর হয়। আর এভাবে যদি হয়, ফুলকারি ফুল মানেই কালারফুল কিছু, তাই কিছু কালারফুল সুতা নিয়ে নিয়েছি, তার ভিতরে গোলাপি নিয়েছি, তারপর হলুদ, সাদা, সবুজ, এই 4টা রং দিয়ে আমি এই সুতার কালারগুলো দিয়ে ফুলগুলো করব। আর ফুলকারি ডিজাইন সবসময় ফুলগুলো বিভিন্ন কালার হয়ে থাকে। ফুলকারি ডিজাইন আমার বরাবরই ভালো লাগে আর খুব সহজেই হয়ে যায়। আপনারা এভাবে করে করলে খুব সহজে ফুলগুলো করতে পারবেন। আর ফুলকারি ডিজাইনগুলো এতটা ইজিলি হয় যা আমাদের কাজকে খুব সহজে করে দেয়, অনেকটা সময় বাঁচিয়ে দেয়। আর আপনারা এভাবে ফুলগুলো করে নেবেন। আর এভাবে করে আমার দুটো পাপড়ি প্রায় হয়ে এসেছে। এই ফুলগুলো সম্পূর্ণটা হয়ে গেলে খুব সুন্দর লাগবে দেখতে বন্ধুরা। আর কালারটা দিয়েছি গোলাপি কালার, আর গোলাপি কালারটা এমনিতেও অনেকটা সুন্দর ফুটে ওঠে, প্রতিটা কালারে গোলাপি কালার ফুটে ওঠে। তারপর আমি পাতাটা করে নিব। আর পাতার জন্য সাধারণ যে পাতা সেলাইটা দেই, সেই পাতা সেলাইটাই দিয়েছি। আর পাতার সেলাইটা আমার খুবই ভালো লাগে আর খুব সহজেই হয়ে যায়। এভাবে করে আমি 3টা করে পাতা দিয়েছি, আর 3টা করে পাতা দেওয়ার কারণে কিন্তু একটু গর্জিয়াস লাগতেছে। আর পাতার সাইডটাও দেখতে সুন্দর দেখে 3টা করে যখন একসাথে পাতা থাকে। আর এভাবে করে আমার পাতাটাও প্রায় হয়ে যাচ্ছে। আর এভাবে করে আপনারাও করে নেবেন বন্ধুরা। আপনারা চাইলে পাতার অন্য একটা কালার দিতে পারেন, যেহেতু আমার কাছে সবুজ কালারটা ছিল আমি সবুজ কালারে দিয়েছি। আর গোলাপি ফুলের সাথে সবুজ কালারটাই সুন্দর দেখা যায়, তাই আমি গোলাপির সাথেই গাঢ় সবুজটাই দিয়েছি। আপনারা চাইলে একটু হালকা সবুজও দিতে পারেন। আর এভাবে করে আমি ডাল সেলাই করে নিচ্ছি, যেহেতু পাতা সেলাই আমার হয়ে গেছে। আর পাতা সেলাইটা বরাবরই আমার এভাবে সুন্দর লাগে দেখতে। আর এভাবে করে ডাল সেলাই দিয়ে দিচ্ছি। ডাল সেলাই তো আরও খুব সহজে করা যায়, শুধু এটাকে ডাল সেলাই বলে, অনেকে পিসফোট বলে, আমি ডাল সেলাই বলি, যেহেতু ডালেই ব্যবহার করা হয় এই সেলাইটা। আর এভাবে করে আমার পাশের ফুলটাও হয়ে গেল। আমি 3টা করে 6টা ফুল দিয়েছি। আর আপনারা চাইলে একটু পাতা বেশিও দিতে পারেন, আবার আপনারা কমও দিতে পারেন, ফুলের পরিমাণ বেশি দিতে পারেন। আর এভাবে করে আমি পাতাটাও শেষ করলাম, ডালও শেষ করলাম, সাইডে কিছু ফুল দেবো তাই কিছু ডাল করে নিচ্ছি ছোট ছোট। আর এই ছোট ছোট ডালে যদি সুন্দর গোল গোল করে সুতা দিয়ে ফুল করা হয়, তাহলে তা আরও সুন্দর দেখা যায়। আপনারা এভাবে করে নেবেন। এভাবে আমার ডাল ফুল পাতা সবই হয়ে গেল। তারপর আমি সাইডে যে মাঝখানে যে গোল চিহ্নটা আছে, এটাকে আমি হলুদ কালার সুতা দিয়ে ভরাট করে দিব, যেন ফাঁকা চিহ্নটা ভরাট হয়ে যায়, দেখতেও ভালো লাগে। আর ফুলের পাপড়ির মাঝখানে তো সবসময় আমরা হলুদ কালারই দেখেছি, তাই হলুদটাই দিলাম। আর হলুদ এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে, গোলাপির মধ্যে আরও ফুটে উঠেছে। আর তার পাশে কিছু ডালপালা করেছিলাম, সেই ডালপালার ভিতরে আমি কিছু হলুদ ছোট ছোট ফুল দিয়ে দিয়েছি, যেন ফাঁকা ঘরগুলো পূর্ণ হয়ে যায় আর দেখতে খুব গর্জিয়াস লাগে। আর এই ফুলগুলো দিতে খুবই সময় লাগে না, সুই দিয়ে একটু সুতাম ঘোরালেই ফুলটা হয়ে যায়। আপনারা এভাবে করে দিয়ে দেবেন বন্ধুরা। আর এটা দেখেন বন্ধুরা, খুব সহজেই হয়ে গেছে। আর এরপর আমি পাশের ফুলটাও করে নিব। পাশের ফুলটা করব সাদা সুতা দিয়ে, যেহেতু প্রথমের ফুলটা আমি গোলাপি কালার করেছি, তাই ভাবলাম একটু সাদা সুতা দিয়েই করি, যেহেতু একটু কালারফুল করতে হবে, কালারফুল না হলে তো ভালো দেখায় না, তাই একটু সাদা সুতা দিয়েই করলাম সাথে। এইভাবে করা হয়ে গেলে আমি এর সাথে কিছু সুতা যোগ করে দিব, কারণ সাদাটা বেশি ফুটতেছে না, তার সাথে যদি আমি অন্য একটা কালার মিশিয়ে দিই তাহলে দেখতে আরও ভালো লাগবে। আর এভাবে করে বড় ফুলের সাথে ছোট ফুলটা আমার করা হয়ে যাচ্ছে বন্ধুরা। আর আপনারা এভাবে করে খুব সহজে ফুলগুলো করে নেবেন। আর এই ফুল করা খুবই সহজ, কারণ খালি সুইটা টান দিলেই হয়ে যায়, কোনো ঝামেলা লাগে না, আর খুব সহজে হয়ে যায়। আর আপনারা খুব সহজে এভাবে শিখে নিতে পারবেন বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে আমার ফুলটা প্রায় হয়ে গেছে। আর বন্ধুরা কেমন লাগতেছে আপনাদের? আর আমি এই সাদা ফুলটার মাঝখানে কিছু গোলাপি দিয়ে দিচ্ছি একটু আকর্ষণীয় করার জন্য। আর সাদার ভিতরে গোলাপি থাকলে তো খুবই সুন্দরই দেখায় ফুলটা। আর এইভাবে করে আমার ফুলকারি ডিজাইনটা হয়ে গেছে বন্ধুরা। কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই একটা করে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা। পাশে থাকুন, অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো। আর কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।